একটা ছাত্র আছে, মানে সিপাহি পড়ায়, হ্যাঁ। তো তাকে আমি বললাম, তা কিছুদিন পরে হয়তো তুমি সিপা শেষ করার পরে কোরআন শরীফ ধরবা, এরপরে হয়তো আসবা না আমার কাছে ফুটি টুটি। তো বললাম ওকে যে তুমি কিছু তো নিবা আমার কাছ থেকে, যে তুমি ক্লাস এরপরেও ভাববা যে আমি আমার কাছ থেকে তুমি এই জিনিসগুলো নিছো, তো কি নিছো। সে কিছু বললো যে হ্যাঁ এটা নিছি ওইটা নিছি। তো আমি পরে তখন মনে আসলো এই যে তাকে বললাম। পরে তাকে কিছু মানে 1 নাম্বার 2 নাম্বার করে দেওয়া প্রয়োজন, হয়তো এখন অনেক কিছু খেয়াল আসতেছে না। তবে আমি কিছু কিছু তাকে মানে ধরাই দিলাম, যে বললাম যে 1 নম্বরে কি করো না, তখন আল্লাহর সাথে যেন শিরিক না হয়ে যায়, সেইটা খেয়াল রাখবা। আহ, এর ভিতরে কিছু পয়েন্ট একবার বলে দিলাম যে যদি তোমার বিরুদ্ধেও যায়, ইসলামের পক্ষে থাকার চেষ্টা করবা। হয়তো তোমার বিপক্ষে একটা জিনিস আইছে, এটা তোমার বিপক্ষে তুমি ভুল করতেছো, কিন্তু তুমি এটা মেনে নিবা, মেনে নিয়ে সঠিকটা চলার চেষ্টা করবা। এরপর কখনো নামাজ কায়দা করো না। এই দুইটা, আর একটা মনে হয় কি বলেছিলাম এটা তো মনে নেই। এখন আপনারাও কিছু কমেন্ট করে জানিয়ে যেতে পারেন, যেগুলো আপনার আমারও প্রয়োজন হতে পারে জীবনে চলার ক্ষেত্রে। আপনারা বা যারা যাদের ছাত্র আছে তাদেরও জীবনে চলার প্রয়োজন হতে পারে। আর কি বলিলাম আমার ঠিক খেয়াল নেই, আপনারা কিছু বলেন, কমেন্ট করে জানিয়ে যান।